বং গণপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বংশবুদায় নমঃ। ওং হরি ওম হরি। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 21শে অগস্ট 2024 বুধবার, 5ই ভাদ্র, কৃষ্ণপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে কুম্ভ রাশিতে অবস্থান করবে 7টা 12 মিনিট রাত্রিবেলা পর্যন্ত, তারপর মীন রাশিতে গমন করে যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে মাঝরাত্রি 12টা 33 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব এবং দুটি রাশির প্রভাব পাবেন। বুধদেবকে স্মরণ করবেন, গণেশজিকে তো স্মরণ করবেন প্রথমে, তারপরে বুধজিকে স্মরণ করবেন, হরিদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। আর পঞ্চাঙ্গের ভিডিও অবশ্যই দেওয়া হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখবেন। ভালো মন্দ সময়গুলোকে নির্ধারিত করে আজকের দিনে কোন কোন কাজগুলো করলে, কোন সময় করলে ভালো ফল পাবেন, কোন সময় কোন কাজগুলো একদমই করা উচিত নয়, বারবেলা, কালবেলা, কাল রাত্রি এবং রাহুকালের মতো বাজি সময়, এই সমস্ত দেয়া আছে। এবং রাশি ফলের বেশ কিছু অংশ আমি ওখানেতে পাবলিশ করে দিই। যারা দেখেন তারা নিশ্চিতভাবে দুটোকে কম্পেয়ার করে যখন দেখেন তাদের ক্ষেত্রে বেশি লাভ ওঠানোর সুযোগ থাকে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 8 এবং 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে লালচে মেটে কালার ব্যবহার করতে পারেন। ওই একটু খয়েরি, কিন্তু ওই কি বলবো, একটু কালচে ধরনের বেশি হবে আর কি। এই ধরনের কালারটা ভালো হলে ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, 29 ডট অনেকটাই ভালো। মিত্রতারা দিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো হলো। একাদশ ভাবে চন্দ্র এগোচ্ছে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, সেটাও অনেকটা বেটার দিকে যাবে। তবে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। রক্তচাপ যাদের আছে, বেশি কোলেস্টেরলের প্রবলেম আছে, তারা কিন্তু সমস্যা পড়তে পারেন। একটু খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনারা অপরের উস্কানিতে নিজেদেরকে ঝামেলার মধ্যে ফেলতে যাবেন না। মন্তব্য করার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনটা। একাদশ ভাবে চন্দ্র এগোচ্ছে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সঙ্গে। বৃহস্পতি নক্ষত্র এবং শনি নক্ষত্র দিয়ে যেতে থাকবে এবং শনিদেবের ঘরেতেই বসে আছে চন্দ্রদেব। শনি চন্দ্রের যোগ এটা খুব একটা ভালো হয় না আর কি, সমস্যার সৃষ্টি করে বটে। কিন্তু আপনার রাশি বা লগ্নভাবের অধিপতি গ্রহ কিন্তু পজিটিভ যায় ভাইব্রেশন নিয়ে আজকের দিনে চলতে থাকছে, দ্বিতীয় ভাবটি। তো সেক্ষেত্রে বলবো আজকের দিনটা অর্থ সংক্রান্ত ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনাকে নিতে হতে পারে, এবং সেক্ষেত্রে কারোর সঙ্গে কোনো সম্পর্কের অবনতি হতে পারে, তাই সতর্কতা কিছুটা দরকার আছে, মাথায় রেখে চলবেন। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকটা বেটার ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, নিশ্চিতভাবেই ভালো হবে। প্রেমিক প্রেমিকা বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার দরকার আছে। দরকার আছে আপনাদের ক্ষেত্রে। নৈতিকতার কথা চিন্তা করে এগোবার চেষ্টা করবেন। নীতি নৈতিকতা এগুলো জানার, এগুলোকে ফলো আপ করার দরকার আছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের দুর্দান্ত হতে যাচ্ছে। মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। কিছু বিপত্তি তো থাকেই, কিন্তু সেগুলো নমিনাল হবে, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। আর দাম্পত্যের ক্ষেত্রে একটু খুনসুটি দেখাচ্ছে, একটু সমস্যা দেখাচ্ছে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন, ভালোই ফল পাবেন। আসলে শুক্রদেব আজকের দিনে একটু ফ্রিজ হয়ে যাচ্ছে সামান্য হলো। তবে ভালোবাসা এবং চমৎকার মুহূর্ত উপভোগ করা, এটা কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে হবে, নিশ্চিতভাবেই হবে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে আমি বলবো, দেখুন বড় দায়িত্ব হয়তো আপনার আসতে পারে, একটু প্রেশার, অনেকটা অধিক প্রেশার নিয়ে আপনাকে কাজ করতে হতে পারে। সংবেদনশীল হতে হবে একটু, অপরকে কোনো ক্ষতি করতে যাবেন না, নিজেরও ক্ষতি হবে না। তাই এইটা দেখে যদি চলেন তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে।
অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো দেখাচ্ছে আজকের দিনটায়, প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। ভরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো ফল পাবেন, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে একটু চাপ থাকছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রেখে আপনাদের চলতে হবে। তবে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য এবং আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো। আজকের দিনে বাড়ির পরিবেশও মোটের উপরে ভালোর দিকে যাবে, শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন, এছাড়া আপনারা 7 সংখ্যাটা পাচ্ছেন। লালচে সবুজ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে, বা আপনারা গ্রিন কালার ব্যবহার করতে পারেন। আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন, মঙ্গল বৃহস্পতির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। মঙ্গল এবং বৃহস্পতি উভয় অতটা ডিস্টার্ব করবে না, আপনি এগোচ্ছেন আজকের দিনে পত্তরিতা দিয়ে। এই জায়গাটার সমস্যা আছে, বাড়ির পরিবেশ একটু দেখে চলতে হবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শনি চন্দ্রের যোগ দশম ভাবেতে ভালো হয় না, চাকরির জায়গাটা ড্যামেজ করে দেয় কিছুটা। তবে আজকের দিনে পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, সেক্ষেত্রে বলবো আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আজকের দিনে হতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করুন, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে, ভালো হবে, মাথায় রাখবেন। কিছু অবস্টাকেল আসবে, সেই অবস্টাকেলগুলোকে আপনাকে নেগেটিভ এনার্জিগুলোকে দূর করার চেষ্টা করতে হবে আপনার পজিটিভ এনার্জিকে। তাই কর্মক্ষেত্রে কোনো ভুলভাল কাজ করতে যাবেন না। বয়স্ক ব্যক্তি বা আপনার বসদেরকে সবসময় সহযোগিতা করার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, মাথায় রাখবেন। আর ঘটনাক্রমে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন, প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা, অত্যন্ত বলবো না, কিছুটা তো শুভ ফল পেতেই যাচ্ছেন আজকের দিনটা, খারাপ নয়। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে আজকের দিনটা, খারাপ নয়। যোগা প্রাণায়াম করুন, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার জন্য যোগা প্রাণায়াম করতে হবে আজকের দিনটা। সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, নাম কামাবার সুযোগ থাকছে। পর্যটন ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আজকের দিনে। এছাড়া যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা তো বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। রুটিন মাফিক কাজকর্মগুলো সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, এই জায়গাটা গলদ হয়তো সৃষ্টি হতে পারে। অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব যেহেতু টোটাল অ্যাক্টিভ হয়ে আছে পুরোপুরি, এবং তার সাথে ষষ্ঠ ভাব একটা খুব ভালো রকম ভাবে অ্যাক্টিভেট হয়ে আছে, মানে পাওয়ারফুল হয়ে গেছে। অ্যাক্টিভেট বলতে পাওয়ারফুল হয়ে গেছে। তাই আপনাদের বলবো, যাই কাজ করুন না কেন, যে কোনো কাজই করুন না কেন, চোখ কান খোলা রেখে করবেন, পরে হাউতাস করে কোনো লাভ নেই। আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে এনার্জেটিক হতে হবে, তার জন্য যোগা প্রাণায়ামটা আপনাকে করার জন্য বলছেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না, সতর্কতার দরকার। তবে আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, প্রেমের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তির মধ্যে দিয়েও ভালো ফল পেতে যাচ্ছেন। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হবে, নতুন কোনো যোগাযোগ হতে পারে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি হতে পারে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো চলবে। কিছু সমস্যা আছে, কিন্তু সেইখান থেকে বেরিয়ে এসে আপনি সাফল্যই পাবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, মায়ের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, মা এবং বাবার শরীরটা দেখতে হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ খুব একটা ভালো হবে না। পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণ খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের খরচ খরচা ইঙ্গিত করছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7, গোলাপি রং ব্যবহার করুন। 38 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 38 ডট খারাপ না, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তাড়া দিয়ে, সতর্কতা কিছুটা দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে মেলমিশ বজায় রাখার চেষ্টা করুন। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না, সেই জায়গাটা দেখভাল করার দরকার আছে আপনাদের। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শনিচন্দ্রের জন্য নবম ভাব আপনার ভাগ্য বিড়ম্বনা করে দেয় আর কি, কিন্তু নক্ষত্র বলছে পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেক্ষেত্রে বৈদেশিক কোনো কাজকর্মের ক্ষেত্রে ভীষণ ভালো ফল পাবেন।
বিদেশে পড়াশোনা করছেন, বিদেশে অবস্থান করছেন, বিদেশে চাকরি খুঁজছেন, বিদেশে বিবাহ করতে চাইছেন, এই সমস্ত ক্ষেত্রগুলো যদি হয়ে থাকে তাহলে আপনি অভাবনীয় একটা জায়গা তৈরি করতে যাচ্ছেন। তবে মাথায় রাখবেন আপনার কোনো লু ফলস অর্থাৎ আপনার কোনো ত্রুটি বিচ্যুতি যেটা সাধারণ মানুষের কাছে প্রকাশিত হয়ে যেতে পারে আজকের দিনে, আর সেটা ভাগ্য বিড়ম্বনার সম্ভাবনা হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না, অর্থ অপচয় করার থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর চাকরির ক্ষেত্রে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত পরিবর্তন, বিশেষ করে চাকরি পরিবর্তনের ক্ষেত্রে নিতে যাবেন না। অন্যের সাথে আপনার আনন্দ ভাগ করে নেওয়ার দরকার আছে। আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করলে আজকের দিনটা মোটের উপরে উঠতে যাবেন, ভালো হবে। আর্থিক যে একটা জায়গাটা একটু চাপের মধ্যে তো সাকসেস হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। প্রেম রোমান্সের জায়গাটা উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে, আনন্দদায়ক হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে ভালোবাসাপূর্ণ জায়গাটা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। বিদেশে ব্যবসা বাণিজ্য করছেন বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, আশাতীত সাফল্য পাবেন আপনারা। মৃগশিরা নক্ষত্রের বন্ধু ব্যয় দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আপনাদের ক্ষেত্রে, সেখান থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, সাফল্য পাবেন। যদি ইন্টারভিউ থাকে ভালো ফল পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষায় সাফল্য আছে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে মন্দের ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। শত্রুকে একটু চোখে চোখে রাখুন, বাড়ির পরিবেশটা ভালো হবে না। অর্থ সংক্রান্ত ব্যাপারে ডিসিশন মেকিংয়ে একটু সতর্কতা অবলম্বন করে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়টা দেখাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন বিশেষভাবে শুভ ফল পাবেন। পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটেই ভালো হবে না। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং চাকরি জীবন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9। আজকের দিনে পিঙ্ক কালার ব্যবহার করুন। আর 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে। 27 ডট খারাপ না, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নির্ভরতা দিয়ে, সতর্কতার দরকার আছে। শনিচন্দ্রের যোগ আপনার অষ্টমভাবে আছে, আপনার মেন্টাল ডিস্টারবেন্স আসার সম্ভাবনা থাকবে। আবার অপরদিকে এই কম্বিনেশনই আপনাকে আপনার ইচ্ছা পূরণের দিকে নিয়ে যেতে পারে। অষ্টম ভাব দিয়ে চন্দ্র যখন যাচ্ছে আপনার পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে। নবম এবং একাদশ ভাব, ষষ্ঠ ভাবের একটা ভালো কানেকশন তৈরি হয়ে আছে, তার সাথে পঞ্চম, তৃতীয় এবং সপ্তমের ভালো কানেকশন। সেক্ষেত্রে বলবো আপনার কোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। আপনার শারীরিক স্বাস্থ্যের উন্নতির জন্য সর্বাধিক চেষ্টা করতে হবে। যোগা, প্রাণায়াম, মেডিটেশন এগুলো যারা করেন তাদের ক্ষেত্রে তো বিশাল ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবেই থাকবে আজকের দিনটা, খারাপ না। আর যারা হায়ার স্টাডিজ করছেন, যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে, বা রিসার্চ, হাই লেভেলে রিসার্চ করছেন, আজকের দিনটা আপনাদের চাকরি প্রাপ্তির সুযোগও অনেকটা হতে যাচ্ছে। আর্থিকভাবে আপনারা গেনার হওয়ার সম্ভাবনা থাকছে। তবে আর্থিক যে বোঝা সেটা কিন্তু চাপের মধ্যে আছে, মানে অর্থের জায়গাটা কিন্তু সমস্যা আছে। যে ক্ষেত্রটা বললাম সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে অর্থের জায়গাটা কিন্তু সমস্যা সংকুলতার জায়গা দেখাচ্ছে। তাই একটু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। বন্ধু বান্ধবের সহযোগিতা হয়তো আপনি পেতে যাচ্ছেন, সেটা হয়তো ভালো, কিন্তু ঋণ নেবেন কিনা সেটা একবার ভেবে দেখে কিন্তু এগোবার দরকার আছে, মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে আজকের দিনে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। টিম ওয়ার্কটা ভালো করে করার চেষ্টা করুন, কাজের জায়গাটা চমৎকার হবে। আটকে থাকা প্রকল্পগুলো শুরু করে দিন, ভালো হবে। সবই হবে, কিন্তু অবস্টাকেলের মধ্যে দিয়ে কোনো ইজিলি হইতে হবে না, তাই সতর্কতার দরকার আছে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা যেমন সতর্কতার দরকার আছে, স্বাস্থ্যের উন্নতির জন্য যোগা প্রাণায়াম করতে হবে, ডাক্তারের সহযোগিতা গ্রহণ করতে হবে, তেমনিভাবে এই জায়গাটাও দেখাচ্ছে আর কি। পুরোনো বন্ধু বান্ধবদের সাথে কিন্তু আপনার দেখা সাক্ষাৎ হয়তো হতে পারে আজকের দিনটা। যারা চাকরি ইন্টারভিউ দেবেন অত্যন্ত ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় শনিদেব তো ভালো দেবে বলছে, কিন্তু অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোলে, শনিচন্দ্রের যোগ থাকলে ডিস্টারবেন্স দেয়। তবুও বলবো দাম্পত্যের ক্ষেত্রটা যে খুব খারাপ হবে তা না, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা না, কেন বৃহস্পতি আজকের দিনে কিছুটা বেটার ফল দিয়ে দেবে আপনার জন্য।
পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ এবং চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ করার অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। অর্থ ক্রাইসিসে পড়তে পারেন। ফাটকা ইনকামের জায়গাটা যেমন তৈরি হয়ে আছে, ব্যয়ের জায়গাটা প্রচুর তৈরি হয়ে আছে, তাই সতর্কতার দরকার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ না, ভালো হতে যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক টানাপোড়েনের মধ্যে পড়তে পারেন। অহমিকা ত্যাগ করুন, পকেটে রাখুন, ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। আজকের দিনে জোট ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন, মেন্টাল স্ট্রেসটা অনেকটা বেড়ে যেতে পারে দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। তবে চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আপনারা এক সংখ্যাটা ব্যবহার করুন, গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন। 20 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে। 20 ডট অনেকটাই কম, কিন্তু নাক্ষত্রিক যোগাযোগ কি বলছে দেখা যাক। রবি, শুক্র এবং বুধের যে কম্বিনেশন আছে, রবিদেব ডিস্টার্ব করছে না, বুধদেব ডিস্টার্ব করতে পারে, শুক্রদেব একটু ফিউজ হয়ে আছে আজকের দিনে। আর শনি চন্দ্রের যোগ আপনার সপ্তমভাবে আছে, তাই আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে আপনাকে এগোতে হবে, মাথায় রাখবেন। আর দাম্পত্য প্রেম যাতে নষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনো নতুন ব্যবসাদারকে অংশগ্রহণ করছেন, একটু বাজিয়ে দেখুন, দেখে নিয়ে তারপরে এগোন। ডিড সাইন করতে চাইছেন কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু দেখে নিয়ে তারপরে আপনারা এগোবার চেষ্টা করবেন। আর পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু যাচ্ছে, সেইখানে আবার পজিটিভিটি দেখাচ্ছে যে ব্যবসা বাণিজ্য যদি একটু দেখে চালান তাহলে ভালো হবে। যারা অবিবাহিত বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বিবাহের সংযোগ তৈরি হতে পারে, এরকম একটা ব্যাপার সবার দেখাচ্ছে। তবে অবস্টাকেলের মধ্যে দিয়ে সবকিছু হবে, এটাও সঠিক। আবার এই জায়গাটা দেখাচ্ছে দাম্পত্যের টানাপোড়েন যদি তৈরি হয়ে যায়, সেখান থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার জ্ঞান দিতে যাবেন না আপনার প্রেমিক বা প্রেমিকাকে, বা আপনার দাম্পত্যের ক্ষেত্রে আপনার স্বামী বা আপনার স্ত্রীকে, তাহলে কিন্তু আপনার প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে অনেকটা বেশি। কাউকে আর্থিক যাবে সাহায্য করতে যাওয়ার আগে দুবার ভেবে নিন, পকেটের দিকটা খেয়াল রেখে তারপরে আপনি দিতে দেবেন। কেন এই অর্থ দিলে সেই অর্থ ফেরত পাবেন বলে মনে হচ্ছে না, সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অষ্টম ভাব থেকে আপনার দ্বিতীয় ভাব থেকে রাহু দেখছে, মাথায় রাখতে হবে। আর আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দিয়ে চন্দ্র এগোচ্ছে। মধু ভাদ্রপদ নক্ষত্রের জায়গা হচ্ছে অষ্টম ভাব, পঞ্চম ভাব এবং দশম ভাবে বসে আছে বৃহস্পতি। এখান থেকে দৃষ্টি দিতে আপনার দ্বিতীয় ভাবকে, আর রাহু জায়গায় বসে আছে, রাহু বসে আছে আপনার ওর নিজের ঘরের মধ্যে, মানে আপনার হচ্ছে গিয়ে বৃহস্পতির ঘরের মধ্যে। তো স্বভাবতই একটু সতর্কতার দরকার আছে ভাই, খেয়াল রাখবেন। সকালের দিকটা একটু বিরক্ত বোধ আসতে পারে আপনার মধ্যে, রোগ রায়ার জন্য আপনার একটু বিধ্বস্ত অবস্থা হয়তো হতে পারে আজকের দিনে। প্রভাবশালী কোনো ব্যক্তির আজকের দিনে সহযোগিতা পেতে পারেন, এটাও একটা পজিটিভ দিক দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, এটা পজিটিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। আর একটা জিনিস হতে যাচ্ছে, সেটা হচ্ছে পাটকায় প্রাপ্তির জায়গাটা কিছু কোনো বন্ধুর ক্ষেত্রে হতে পারে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে, পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। সন্তান সুখে সুখী হবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন, যারা চাকরি বাকরি করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গাটা টানাপোড়েন পড়তে পারেন, তবে সাফল্য পাবেন। খুব বেশি অসুবিধা হয়তো ফিল করতে হবে না, কিন্তু তবুও বলবো একটু সতর্কতা অবলম্বন করে চোখ কান খোলা রেখে চলবেন। কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। পুরানো কোনো ইনভেস্টমেন্ট থেকে বা ব্লকেজ অর্থ আপনার আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই জায়গাটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ ভালো হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। আর নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার আছে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে কিছুটা সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, ভ্রমণ হতে পারে। সেলস মার্কেটিংয়ে যারা কাজকর্ম করেন ভীষণভাবে শুভ ফল পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট মিডিয়া, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে।
কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতেই যাচ্ছে আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে ডিপ ব্লু কালার ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ না, কেতু বসে আছে ডিস্টার্ব করবে না, কিন্তু আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে এগোলে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হয়। তবুও বলবো ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু বেশি করে ফোকাস করার দরকার আছে আপনাদের। চন্দ্র আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে, শনিচন্দ্রের যোগ ষষ্ঠ ভাবে থাকলে সমস্যা সংকুলতা তৈরি করে দেয়, একটু শত্রু বৃদ্ধি করে দেয়, শরীর স্বাস্থ্যের দিকটা ভালোর দিকে যার বদলে বাজে করে দেয়, চোট আঘাত লাগিয়ে দিতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে। তাই যোগা প্রাণায়াম করুন এবং চোখ কান খোলা রেখে সব কাজ করতে হবে। চন্দ্র আজকের দিনে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে হচ্ছে। চাকরি ইন্টারভিউ যারা দেবেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। সচেতন হয়ে সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে, নিজেকে পলিশ করে নিয়ে এগোবার চেষ্টা করুন, তাহলেই আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। সবচেয়ে অপ্রত্যাশিত উৎস থেকে একটা প্রাপ্তি যোগের ব্যাপারটাও আসছে আজকের দিনে, সেই জায়গাটা পজিটিভ হতে পারে আজকের দিনে, হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আছে। তো ফাটকায় প্রাপ্তি বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া বা শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তি যোগ, হঠাৎ করে কিছু পেয়ে যাওয়া, এইরকম হতে পারে আজকের দিনে। পরিবারের সদস্যদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করবেন, ভালো হবে। জীবনসঙ্গীর সাথে আজকের দিনে আনন্দময় সময় কাটতে চলেছে। জীবনসঙ্গীর সঙ্গে অশান্তি করতে যাবেন না, কেন পজিটিভিটি অনেকটা থাকছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে। আর্থিকভাবে সেক্ষেত্রে আমি বলবো আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের দ্বারা আপনি আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনাও থাকছে অনেকটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা থাকছে, চাকরির জায়গাটা মনোরম থাকবে। নিজের কাজটা সঠিকভাবে সঠিক সময়ে করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। বিদেশে চাকরি বাকরি করছেন, একটু সতর্কতা সামান্য দরকার আছে, কিন্তু আদারওয়াইজ ভালোর দিকে যাবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। ভ্রমণ শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে হতে পারে বা চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা একটু চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে, সামান্য চাপের মধ্যে দিয়ে হয়তো সাকসেস হতে যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ যাবে বলে আশা করছি আজকের দিনটা। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু বাড়িটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না কোনো ক্ষেত্রেই, হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ্য থাকছে যেমন, তেমনিভাবে লৌজার হতে পারেন আপনি। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ যেমন ভালো, চাকরির জায়গাটাও ভালো হতে যাচ্ছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, তবে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার, চোট আঘাত লাগতে পারে। অর্থ সংক্রান্ত ডিলিংসের ক্ষেত্রে সতর্ক থাকুন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরির জায়গাটা খারাপ নয়। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা মফ কালারটা ব্যবহার করতে পারেন, হালকা তুতে কালার, লালচে বেশি হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 27 ডট খারাপ নয়, মোটের উপরে শুভ, এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে। সতর্কতা কিছুটা অধিক দরকার আছে, অধিক দরকার কি শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষ করে, এবং একটা চাপা উত্তেজনা আপনার সবসময় কাজ করবে আজকের দিনে, তাই খেয়াল রেখে চলতে হবে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শনি চন্দ্রের যোগ। পঞ্চম ভাবে আপনার স্থির থাকতে দেবে না, বুদ্ধি বিভ্রম হয়ে যেতে পারে, প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। এবং আপনারা যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট এসব নিয়ে কাজকর্ম করছেন, আইটি সেক্টরে কাজকর্ম করেন, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তাই আপনাদের কর্মক্ষেত্রে অশান্তি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। সতর্কতা ভীষণ 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 দরকার আছে, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, চাকরি স্থানান্তর হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, মাথায় রাখবেন। সফটওয়্যার ডেভেলপমেন্টের যারা প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা হয়তো ভালো, কিন্তু তবুও বলবো আপনারা একটু সতর্ক থাকবেন ভাই। নিজেকে নিয়ন্ত্রণ করে রাখার চেষ্টা করুন, নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করার চেষ্টা করুন, তবেই হবে, তবেই ভালো হবে। শ্বশুর বাড়িতে কোনো ব্যাঘাত আসতে পারে আজকের দিনে, এটাও একটা ব্যাপার, চিন্তার ব্যাপার থাকবে আজকের দিনটা। শ্বশুর বাড়ির কলকাঠিতে আপনার প্রেমের ক্ষেত্রে, আপনার দাম্পত্যের ক্ষেত্রে বা আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছু ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে আজকের দিনটা।
যোগা প্রাণায়াম দান ধ্যান করতে হবে আজকের দিনে শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, মাথায় রাখবেন। পার্টি করতে যাচ্ছেন, অ্যামিউজমেন্ট করতে যাচ্ছেন, প্রচুর ব্যয় হয়ে যেতে পারে আজকের দিনে। অ্যামিউজমেন্টটা তো ভালো হবে, কিন্তু খরচ খরচা দেখবেন। এখন পকেট খালি একবারে হওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন, মাথায় রাখবেন, তাহলে ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে তো ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। ক্লান্তি বা দুর্বলতা আজকের দিনে আসতে পারে আপনাদের, কথার মধ্যে মাধুর্যতা রাখার চেষ্টা করুন, সকলের সঙ্গে মিলমিশ রাখার ব্যবস্থা করুন, ভালো হবে। আর যে সমস্ত বন্ধুরা নতুন অংশীদারি ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যে কম্বিনেশন আসছে সেটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে। তবে ডিট সাইন করার আগে দুবার ভেবে নিয়ে তারপরে ডিট সাইন করবেন। ডিট সাইনের জায়গাটা পজিটিভ আছে, কিন্তু অষ্টমভাবে একটা কানেকশন, ষষ্ঠভাবে কানেকশন এগুলো থাকছে। এই ডিট সাইন করার আগে দুবার দেখে নিন, বা আপনার মানে লয়ারের সঙ্গে কথাবার্তা বলে নিন, তাতে ভালো হবে। বয়স্ক ব্যক্তি যারা এসব বোঝে তাদের সঙ্গে ভালো করে আলোচনা করে তারপরে এগোবার চেষ্টা করবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, হঠকারী সিদ্ধান্ত নেবেন না, ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। আপনার লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যেতে পারে। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ, আধ্যাত্মিকতার ক্ষেত্রে মোটের উপরে শুভ, প্রেম জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। সাথী নক্ষত্রের বন্ধু, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, একটু খেয়াল রাখুন। আপনার আজকের দিনে কোনো ইম্পর্টেন্ট ইন্টারভিউ আছে, তো আজকের দিনে সজাগ হয়ে এগোবার চেষ্টা করুন। পজিটিভিটি কিছু দেখাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে যারা বিশেষ করে যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন সেক্ষেত্রে ভালো হবে বেশি করে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ঠিকঠাক থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, বাড়িতে সমস্যার সৃষ্টি করতে যাবেন না। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হয়তো হতে পারে, হওয়ার চান্সটা থাকছে, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, নিজের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে, ভ্রমণও অযথা হয়ে যেতে পারে, চোট আঘাত লাগতে পারে, খেয়াল রেখে চলতে হবে সেই সমস্ত বিষয়গুলিতে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে, আধ্যাত্মবাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7 সংখ্যাটা হতে যাচ্ছে। আজকের দিনে অর্কিড কালারটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, 26 ডট খারাপ নয়, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে মিত্রতারা দিয়ে, সেই দিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন। কিছুটা হলো, খুব বেশি বলবো না, কিছুটা হলো ভালো ফল পাবেন। চতুর্থ ভাবে শনিচন্দ্রের যোগ থাকছে, শনিচন্দ্রের যোগ চতুর্থভাবে ভালো হয় না, বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হয়ে যায়, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ যায়, এবং বিভ্রান্তিমূলক চিন্তাভাবনা আপনার ক্ষেত্রে কাজ করবে, এবং লেখাপড়ার ক্ষেত্রে চাপের মধ্যে পড়বেন। লেখাপড়া ভুলভ্রান্তির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, তাই সতর্কতার দরকার। পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে। সেক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পজিটিভিটি আসতে পারে। বাড়ির মধ্যে বাড়ি, গাড়ি, সম্পত্তি, এই সমস্ত ক্ষেত্র, বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, আইটি সেক্টর সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো ফল পাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে। প্রভাবশালী ব্যক্তির দ্বারা আজকের দিনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, তাই আপনার কঠিন পরিশ্রম করার দিক থেকে দূরে থাকবেন না, যতটা পারবেন পরিশ্রম করুন, আর সবার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করুন। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। আচ্ছা, যারা নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে চাইছেন, চিন্তা করছেন নতুন প্রকল্প শুরু করবেন, সেক্ষেত্রে কিন্তু এগিয়ে তো পারেন, ভালো হবে। চাকরি জীবনের ক্ষেত্রটা কিন্তু চাপ থাকছে ভাই, একটু সতর্কতার দরকার আছে। একটু ভুলভাল সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন, তাই সতর্কতা ভীষণ 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 দরকার আছে। যদিও দেখুন, শনি এবং মঙ্গলের তো একটা দৃষ্টি পড়ছে, শুক্রদেব সেখানে বসে আছে, শুক্রদেব আজকের দিনে ফিউজ হয়ে গেছে, আর বুধদেব বসে আছে, সেও ফিউজ হয়ে গেছে। রবিদেব একাস্ট্রেন নিয়ে কাজ করতে শুরু করছে আজকের দিনে। রবিদেব দশম ভাবের অধিপতি, দশমে আছে, মঙ্গলের দৃষ্টি পড়ছে, স্ট্রেংথ বেড়েই আছে, কিন্তু শনিদেবের একটা দৃষ্টি আপনার এখানেতে পড়ছে, মাথায় রেখে চলতে হবে। এখন আজকের দিনে ওই চন্দ্র আবার শনিদেবের ওখান থেকে আপনার এখানে দৃষ্টি পেয়েছে,
ঘটনাচক্রে যে পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ যে নক্ষত্র দিয়ে যাচ্ছে তার বেসিসে যদি ধরা হয় তাহলে বলবো আপনাদের চাকরি ক্ষেত্রে ভীষণ তো প্রেশার থাকছে, কিন্তু কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে সৌভাগ্যের যোগ হতে পারে। উচ্চপদস্থ কর্মকর্তার থেকে কিছুটা বেনিফিট পাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। এটা ভালোর দিকেই যাবে বলে মনে করছে। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, কিন্তু ওখানেও আরেকটা জিনিস দেখাচ্ছে, সেটা হচ্ছে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে কিছুটা সমস্যা পোহাতে হতে পারে। আমি ব্যবসা বাণিজ্য দাম্পত্য সুখ বলে দিয়েছি, তো আবার ব্যাক ক্যালকুলেশনে দেখতে পাচ্ছি এখানে তো একটা সমস্যা দেখা দিতে পারে। একে অপরের সঙ্গে সমালোচনা, এইসব মিথ্যা কথা বলা, এই সমস্ত থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে ভালো হবে, আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে। বাড়ি পরিবেশ চাপ থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখুন। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন মোটের উপরে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন। চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যে পড়তে যাচ্ছেন, সতর্কতার দরকার। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। তো আর্থিক জায়গাটা কিন্তু ডেভেলপ হবে। প্রেমের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না। জ্যেষ্ঠ নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভাই অসহায় অবস্থা হতে পারে। অসতর্কতার মুহূর্তে আপনার ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে, কিন্তু যাদের মামলা মোকদ্দমা চলছে তারা বড় ধরনের বাজে সেটব্যাকের মধ্যে পড়ে যেতে পারেন। বিশেষ করে দাম্পত্যের ক্ষেত্রে সেটব্যাক হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো যাবে। আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকছে। বিপদ কোথায় জানেন? আপনার হঠকারী সিদ্ধান্ত নেওয়া। এই হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাটা আপনার দরকার নেই, আর ভুটপাট ডিসিশন নিয়ে নেওয়া বাজে হয়ে যেতে পারে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করুন। 38 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 38 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো ডট। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে, তাই আপনাদের ক্ষেত্রে জন্মতারা দিয়ে যেহেতু এগোনো হচ্ছে, খারাপ না, খুব যে খারাপ হবে তা না। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। শনিচন্দ্রের যোগ তৃতীয় ভাবে থাকলে ভাই বোনের সঙ্গে সংঘর্ষ হয়ে যেতে পারে। ভ্রমণের ক্ষেত্রে বিপদ আসতে পারে, সতর্কতার দরকার। অহমিকাবোধ, আপনার বড় ধরনের সমস্যা হতে পারে। ডিসিশন মেকিংয়ে ভুলভাল হতে পারে। ডেট সাইন করার আগে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন ভাই, খেয়াল রাখবেন। এবারে চন্দ্র কিন্তু আপনার পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, যারা ওষুধ প্রস্তুতকার সংস্থা চালাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করেন, বা যে সমস্ত বন্ধুরা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা সুযোগ সুবিধা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো হবে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা একটু দেখে চলবেন। ব্যবসার বিষয়ে কিছু ঝুঁকি নেওয়ার প্রবণতার কারণে আপনি লাভবান হতে পারেন আজকের দিনে, এটা দেখা যাচ্ছে। আজকের দিনটা ব্যবসা বাণিজ্য তুকর গতিতে চলবে, ভালো হবেই। বিরোধীরা হয়তো হিংসা করবে আপনাকে নিয়ে, সেটা ছাড়ুন। নিজের কাজটা সঠিকভাবে সঠিক সময় করুন। অর্থ আপনার চাই, সেই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে অর্থ লেনদেনের ক্ষেত্রে, তাহলেই আপনার ক্ষেত্রে ভালো হবে। কর্মক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব করছে না, কিন্তু বৃহস্পতি দেবের একটা শুভ দৃষ্টি থাকছে বটে। কর্মক্ষেত্রে আপনার পূর্ণতা দেওয়ার জন্য আপনাকে সঠিকভাবে সময় দিতে হবে। চতুর্থ ভাব থেকে আপনার রাহু একটা চাপের মধ্যে ফেলবার চেষ্টা করছে, আর এদিকে চন্দ্র কিন্তু বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে। চতুর্থ ভাবে রাহু বসে আছে, ওটা হচ্ছে গিয়ে আপনার বৃহস্পতি ঘর। তাই আপনাদের ক্ষেত্রে বলবো প্রচন্ড আত্মবিশ্বাস থেকে নিয়ে এই কাজ করার চেষ্টা করুন। কর্মের যে কাজের যে সময়সূচি, সেটাকে যথেষ্টভাবে সতর্কতার সঙ্গে ব্যবহার করার চেষ্টা করুন। তাতে কি হবে, আপনি পজিটিভিটি পাবেন এবং আপনি সাফল্যের দোরগোড়ায় পৌঁছাতে পারবেন। কর্মক্ষেত্রে মাথায় রাখবেন, ভালো হবে, খুব ভালো হবে। আর পরিবারের সদস্যদের সঙ্গে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। সময়টা দিতে হবে না, পারিবারিক ক্ষেত্রটা আপনার ভালো, সেখানে তো একটু সময়টাও দিতে হবে, তাই না? প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে তো মোটের উপরে খারাপ না, মোটের উপরে কাঙ্ক্ষিত শুভ ফল পেতে যাচ্ছেন। একটু স্ট্রেস থাকবে, চিন্তা থাকবে শনিদেবের জন্য,
রাহুদেবের জন্য কিন্তু মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটা আনন্দ ভ্রমণও হতে যাচ্ছে আজকের দিনটা। আর দাম্পত্যের ক্ষেত্রটা একটু ভালো হবে, ব্যবসা বাণিজ্য দাম্পত্য একটু খুঁটিনাটি সমস্যা সেগুলো থাকেই, কেন নবম ভাবেতে আছে দশমের অধিপতি, আর সপ্তমের অধিপতি নবমে আছে, দশম ভাবটাকে একটু নেগেট করছে, আর পজিটিভিটি সেখানে নেই, আর ড্রব্যাকস আছে এরকম তো বুঝে। আর তবে দাম্পত্য ক্ষেত্রটা খারাপ হবে না, ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে তা না। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনে। আজকের দিনে প্রেমের জায়গাটা খারাপ না, আর বাড়ির পরিবেশ ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল করতে যাচ্ছেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, তবে আপনার পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আপনার সৌভাগ্য দুর্ভাগ্যে যাতে না পরিণত হয় খেয়াল রাখতে হবে, চাকরির জায়গাটা চাপে পড়বেন। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে ভাই। অর্থের লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্কতার দরকার আছে। তবে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য এবং বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে আশা করছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 8 এবং 9। আজকের দিনে আপনারা কালো রং ব্যবহার করুন বা আপনার খয়েরি কালার ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে করছেন, অষ্টক বর্গে 23 ডট অ্যাভারেজের চেয়ে একটু কমতেই দেয়, অ্যাভারেজই ধরুন। আপনি সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলে ভালো, কিন্তু দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, ষষ্ঠ ভাব অ্যাক্টিভ, তাই শরীর স্বাস্থ্যের কারণে আপনার খরচ খরচা হতে পারে। আপনার শরীর, আপনার দাম্পত্যের ক্ষেত্রে আপনার স্বামী বা আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকটা কিছুটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, শরীর চন্দ্রের যুগ দ্বিতীয়ভাবে ভালো হয় না, আর্থিক জায়গাটা সমস্যা তৈরি করে দেয় এবং পারিবারিক সদস্যদের সঙ্গে ঝামেলা পাঠিয়ে দেয়। আর আজকের দিনে পূর্ব বর্ধমান এবং উত্তর বর্ধমান নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, যেহেতু পজিটিভিটি কিছুটা থেকে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আপনার ভুলভুলাইয়ের মধ্যে পড়তে যাবেন না, সহকর্মীদের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে ভাষাকে নিয়ন্ত্রণ করবেন, তাহলে আপনার ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা থাকবে। ভ্রমণের ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে ভাই, খেয়াল রেখে চলবেন। দুর্দান্ত দিন হবে আজকের দিনে। আজকের দিনে এনার্জেটিক থাকবেন আপনি। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে বিহলতার মধ্যে দিয়ে রোমান্টিকতার মধ্যে দিয়ে যাবেন, সেটা ভালো হবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা প্রাপ্তির একটা সুযোগও আপনার ক্ষেত্রে থাকছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন, বাড়ি পরিবেশ ভালো। আর আপনাদের অর্থনৈতিক দিকটা কিছুটা বেটার হবে, ব্যয়টা আছে, অনেকটাই ব্যয় আছে, কিছু করার নেই, একটু চাপের মধ্যে দিয়ে যাবে না হয়তো একটু সামান্য, কেন প্রথমেই বলেছি আর্থিক জায়গাটা সমস্যা তৈরি করে সাধারণত। কর্মক্ষেত্রে কিন্তু প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে, খারাপ আজকের দিনে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে একটু উত্থান পতন দেখা দিতে পারে, পরের কথাতে উঠা বসা করে সমস্যার সৃষ্টি করতে যাবেন না। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে পেট সংক্রান্ত সমস্যার মধ্যে পড়তে পারেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ছাত্রছাত্রী বন্ধু একটু পড়াশোনার দিকে বেশি করে নজর দেওয়ার চেষ্টা করুন, বিশেষ করে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে বিশেষ করে সময় দিতে বলবো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের হঠকারী সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়ে যেতে পারেন, অর্থ নিয়ে গোল বাঁধতে পারে, সতর্কতার দরকার আছে। পিতাকে নিয়ে স্ট্রেস আজকের দিনে বেড়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, চাকরির জায়গাটা ভালো, প্রেম জীবন ভালো, বাড়ির পরিবেশ ভালো এবং ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। বিদেশে অবস্থান করছেন, বিদেশে পড়াশোনা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। সরকারি চাকরির সঙ্গে যারা যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের অর্থের ক্ষেত্রটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্যের ক্ষেত্রটা একটু চাপের মধ্যে পড়তে পারেন, পড়শির উস্কানিতে আপনি ঝামেলা করতে যাবেন না। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন লেভেলটা আপনার অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম জীবন, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, চাকরি জীবনও মোটের উপরে ভালো, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, তার থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন বিশেষ ভালো হতে যাচ্ছে। যারা সায়েন্টিস্ট তাদের ক্ষেত্রে ভালো হবে এবং যারা
আপনাদের আইটি সেক্টরে প্রোগ্রামার এবং হাই লেভেলের হাই এন্ড লেভেলের প্রোগ্রামার, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে আজকের দিনটা। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধুদেরকে বাড়ি পরিবেশ ভালো, চাকরির জায়গাটা খারাপ না ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। টার্কুইজ কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। 28 ডট অনেকটা ভালো। শনিচন্দ্রের যোগ আপনার মানসিক অশান্তির সৃষ্টি করবে এবং শরীর স্বাস্থ্যের উপর ধকল দিয়ে দিতে পারে। বুদ্ধি বিভ্রমের মতো কাজকর্ম হয়ে যেতে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে, মাথায় রেখে চলবেন। পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আর্থিক দিকটা কিছুটা গেইন প্রাপ্তির সুযোগ থাকছে, সাফল্যের জয়গান গাইবেন। আপনার মন ভালোর দিকে যাবে বলে আশা করছি। সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়ে চলবে, ভালোর দিকে যাবে। নেতিবাচক চিন্তাগুলোকে আপনি দূরে ফেলার চেষ্টা করুন এবং এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করুন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে চাপ থাকবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণ চাপ থাকছে। অলসতার কারণে আপনার বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, আপনার সবাইকে সম্মান নিয়ে সম্মান দেওয়ার চেষ্টা করুন। সম্মান আপনি অবশ্যই পাবেন, ভালো হবে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা, দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আছে ভাই, সতর্কতার কিছুটা দরকার আছে। প্রতারিত হতে পারেন, খেয়াল রাখতে হবে। এই প্রতারণার কেসটা না আপনাদের দাম্পত্যের ক্ষেত্রটা ভালো দেখাচ্ছে, কিন্তু এখন ব্যাক ক্যালকুলেশনে দেখতে পাচ্ছেন যে প্রেমের জায়গাটা কিন্তু আপনারা কোনো বন্ধুরা প্রতারিত হতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন না, তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা আছে। আইটি সেক্টরে যুক্ত আছেন, ভালো হবে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন বা ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা সিনে ওয়ার্ল্ড গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। অ্যামুজমেন্ট হতে পারে, খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখতে হবে আজকের দিনে। সকলের দেখুন, মানুষের অনুভূতি বিভিন্ন ধরনের হয়ে থাকে, সকলের অনুভূতিকে একটুখানি সম্মান জানাতে হবে। বিশেষ করে আপনার দাম্পত্যের ক্ষেত্রে একে অপরের কথাতে ওঠা বসা গিয়ে একটা ঝুট ঝামেলা হতে পারে, তাই একটু সম্মান জানান, মাথায় রাখবেন। আপনার সঙ্গীর অবহেলার কারণে আপনার তো কিছু ক্ষতি হতে পারে, কিন্তু তার মানে এই নয় তার সঙ্গে উল্টোপাল্টা অসম্মানজনক কথাবার্তা বলে সমস্যা তৈরি করবেন। বা আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার যাদেরকে নিয়ে কাজকর্ম করেন তাদের সঙ্গে ঝামেলা করে ফেললেন, উল্টো সেটা বললেন, বা স্টেক হোল্ডার যারা আছে তাদের সঙ্গে সমস্যা তৈরি করে ফেললেন, এটা করতে যাবেন না। এটা করলে বড় ধরনের সমস্যা হবে। কেন, দেখুন আপনার সাফল্য প্রাপ্তির একটা যোগ তৈরি হয়ে আছে, সেই যোগটা আপনি নিজেই যদি হাতছাড়া করে ফেলেন তাহলে সমস্যা হতে পারে। আপনার চতুর্থ বা দ্বিতীয় পঞ্চম, আপনার বিশেষ করে নবম দশম একাদশ, এগুলো ভাবগুলো খুব ভালো আছে। চাকরির জায়গাটা ভালো হবে। নেতিবাচক চিন্তা বাদ দিয়ে দিন, বাদ দিয়ে এগোবার চেষ্টা করুন। আপনার চাকরি জীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, খারাপ না। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভ্রমণের সাকসেস হবে। বাড়ি গাড়ি সম্পত্তি চাইছিলেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কাজ কারবারে যুক্ত আছেন, চাকরি বাড়িতে যুক্ত আছেন, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, চাকরির জায়গাটা অনবদ্য হবে। তো দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভীষণ চাপের মধ্যে পড়ে যেতে পারেন, শত্রু বৃদ্ধি হতে পারে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। যদিও বা পজিটিভিটি অনেকটা আছে, শত্রুরা যতই এদিক ওদিক করুক আপনাকে সমস্যা ফেলার চেষ্টা করুন, সেখান থেকে উঠে যাবেন। শরীর স্বাস্থ্য যতই খারাপ যাক সেখান থেকে উঠে যাবেন। আপনার শরীর, আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে ভাই, খেয়াল রেখে একটু চলবেন, তাহলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ডেভেলপ করতে যাচ্ছে, আপনি সাকসেস পাবেন। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো, নতুন কোনো ডিশ সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন কিছুটা বেটার ফল পাবেন। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। পুরোনো রোগ থাকলে আজকের দিনে বৃদ্ধির যোগ থাকবে, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে, তবুও আপনি সেখান থেকে উঠতে গিয়ে সাফল্যের জয়গান গাইবেনই গাইবেন। প্রেমের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ না। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হতে যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন আপনি। আজকের দিনে ব্যয়টাও দেখাচ্ছে, একটা অজ্ঞাত ভয় আপনার মধ্যে কাজ করতে পারে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, যারা রিসার্চ করার ভালো হবে, যারা হচ্ছে গিয়ে গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন,
গোয়েন্দা বিভাগ সংক্রান্ত বা সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরি করেন, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। ফায়ার ব্রিগেড, পুলিশ বিভাগ, সৈন্যবাহিনী, হোমিসাইড স্কোয়াড, এই সমস্ত ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9 সংখ্যাটা ব্যবহার করুন। এছাড়া আপনারা 9টাই পাচ্ছেন। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে আজকের দিনে জন্ম তারা দিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, সামান্য সামান্য। দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং শনিচন্দ্রের যোগ দ্বাদশ ভাবে থাকলে আপনার ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দেয় এবং পুরানো রোগ বৃদ্ধির যোগ থাকে তৈরি করে দেয়। এছাড়া শত্রু বৃদ্ধি করে দিয়ে সমস্যার সৃষ্টি করে দিতে পারে। এবং বিদেশে অবস্থান করছেন, কোনো জায়গাতে পড়াশোনা করতে গেছেন, সেখানেতে কিছু ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে হয়, তাই সতর্কতা কিছুটা দরকার। তবে চন্দ্র আজকের দিনে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এরকম কম্বিনেশন দেখাচ্ছে যে আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে এবং ভ্রমণ সাকসেস দিকে যাবে বলে আশা করছে। এবং চাকরির নতুন যোগাযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বিদেশে কোনো চাকরির ইন্টারভিউ দেবেন বা পরীক্ষা দেবেন, একটু সচেতনতার সঙ্গে যদি দেন সাফল্য পাবেন এবং পরিষেবামূলক কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। কর্মক্ষেত্রে আপনার ক্ষমতাকে সম্মান করা হবে, এটা কিন্তু নিশ্চিত, এটা ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। আপনার সৃজনশীল ক্ষমতাটাকে কাজে লাগান, অত্যন্ত শুভ ফল পাবেনই পাবেন, শুভ ফল হবেই হবে। আজকের দিনে আপনার কাজের মধ্যে বেশি করে ফোকাস করার চেষ্টা করুন, মনোবলটাকে ওখানে কাজে লাগান। তাতে কি হবে, আপনার পজিটিভিটি অনেকটা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, মোটামুটি যা দেখা যাচ্ছে। একটু খরচ খরচাও দেখাবে বটে, অ্যাভারেজ ফল পাবেন। একটু খরচ খরচা আছে, একটু মানে খুনসুটি হবে বটে, কিন্তু আলটিমেটলি ঠিকঠাক জায়গায় যাবে বলে মনে করছি। আর বিনোদনমূলক কাজের ক্ষেত্রে একটুখানি বিনোদন করতে যাচ্ছেন, খরচ খরচা তো হবেই, তাই না? এটা একটু খরচ খরচাটাকে একটু এড়াতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ভাই বোন আত্মীয় পরিজন আপনার থেকে টাকা ধার চাইতে পারে বা অর্থ সাহায্য চাইতে পারে, আপনার পকেটটা দেখে তারপরে সাহায্যের দিকে হাত বাড়াতে পারেন, মাথায় রেখে চলতে হবে। তবে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু অনেকটা ব্যয় হয়ে যাচ্ছে। ভাই বোনের জন্য যে অর্থ আপনি ব্যয় করবেন, সেই অর্থ আর ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে না। তাই আপনি আপনার ভাই বোনকে সহযোগিতা করছেন ভবিষ্যতে উন্নতির জন্য, সেদিক থেকে দেখতে গেলে করে যান, কিন্তু রিটার্ন পাওয়ার আশা করবেন না আপনারা। মোটের উপরে সবই হলো। আর দাম্পত্য ক্ষেত্রটা তো অ্যাভারেজ ফল যাবে আজকের দিনে, যেটা মোটের উপরে অ্যাভারেজ ফল যাবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে না, আজকের দিনটায় বৈবাহিক জীবনের একটু ডটটা বেশি হলে ভালো হতো, কিন্তু আমি বলবো বৈবাহিক জীবনের ক্ষেত্রে ভ্রমণও দেখাচ্ছে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আবার ভ্রমণ দেখাচ্ছে, রিস্ক সাইন দেখাচ্ছে, রিস্ক সাইন থেকে লাভ ওঠানোর জায়গাটাও তৈরি করে দিয়েছে আজকের দিনে। যাই হোক, বৈবাহিক জীবন এবং দাম্পত্য জীবন মোটের উপরে ভালোর দিকে যাবে, যেটা মানে ব্যাক ক্যালকুলেশন যেটা পাওয়া যাচ্ছে। ভালো মন্দ দুটোই আছে আজকের দিনটা। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে সাকসেস আছে। দাম্পত্য ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। তবে ব্যয়ের পরিমাণ বাড়বে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়টাকে দেখাচ্ছে আজকের দিনে। তবে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। প্রেমের জায়গাটায় অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অনবদ্য হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এইগুলোই দেখাচ্ছে। তাও রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি যাতে না বড় আকার ধারণ করে খেয়াল রাখতে হবে। তবে বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবন ভালো। আজকে চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপর শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা কিছুটা হলেও ডেভেলপ হবে। তবে ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতেই হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।
পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।